ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক সাবেক শিক্ষার্থী। সোমবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ছিনতাইয়ের সময় দেখে ফেলেন আরমান। চিৎকার করায় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের কাছেই পেট্রোল টিম থাকলেও তারা ঘটনা আঁচ করতে পারেননি বলে দাবি পুলিশের। ভিডিওতে ধারণের মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীদের হামলার শিকার হন ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী আরমান। ছুরিকাঘাতে মুহূর্তে রাস্তায় লুটিয়ে পড়ে সে। সাথে সাথে কাছে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় আরমানের। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ৩-৪ জনকে ছিনতাই করতে দেখে চিৎকার করেন আরমান। তাতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনাস্থলের কিছুটা দূরে পুলিশ থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ নেননি তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওইখানে পুলিশের গাড়ি অবস্থা থাকা মানে পুলিশ কোনো রিঅ্যাকশন করলো না, ঠিক আছে, ওর পায়ের ভিতরে ছুরি মারা হলো। আমরা রিস্কালার 3 জন দৌড়ে দিছি, তারা দৌড়াইতেছে না, তারা ভয় পাচ্ছে, ছিনতাইকে তারা ভয় পাচ্ছে। তা আমরা আম পাবলিক, আমরা যদি তাদের কাছে সেফ না পাই তো কার কাছে সেফ পাবো? সাধারণ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। সংগ্রহ করেন আশেপাশের সিসিটিভি ফুটেজ। পেট্রোল টিম কাছাকাছি থাকার বিষয়টি স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে তারা কিছু আঁচ করতে পারেননি বলে দাবি পুলিশের। পুলিশ দেখেছে ছিনতাইকারী ঘটনা ঘটাচ্ছে আর পুলিশ আগে যাবে না, এটা তো হইতে পারে না। মানে এটা কি হয়েছে কিনা? জি না, এটা ঘটে না। এটা আমরা হইলে আমরা পাইতাম সিসিটিভি ফুটেজে। নিহত আরমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মাস 6 আগে পড়াশোনা শেষ করেন। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।